আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খাওয়ার সুন্নাত তরিকা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মিজান বলছিলাম আর কি। জি বলুন। আমার দুটো প্রশ্ন আছে আর কি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা প্রায় দেখি আর কি যে আমরা ইয়া আল্লাহ বলি, আবার অনেক সময় ইয়া রাসূল বলা হয়। তো অ্যাকচুয়ালি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইয়া বলা যাবে কিনা, এটা জানতে চাচ্ছিলাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা প্রায় দেখি সম্মিলিত জিকির করেন পীর সাহেবের কিছু মুরিদানরা যে আমাদের দেশে আর কি, এটা করা যাবে কিনা। ধন্যবাদ আপনাকে। দুটো জানতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে জানতে চেয়েছেন আমরা ইয়া আল্লাহু বলি আবার ইয়া রাসূল বলি, রাসূলের সাথে কি ইয়া বলা যাবে? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রথমে আমি মিজান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। দুটো প্রশ্ন করেছেন, দুটো প্রশ্নই অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং অত্যন্ত জরুরি। ইয়া আল্লাহ আমরা বলি, ইয়া দিয়ে এটি আরবি গ্রামারের পরিভাষায় বলা হয় হরফে নেদা, অর্থাৎ যেই অব্যয়ের মাধ্যমে ডাকা হয়। আল্লাহকে ডাকা এটি একটি ইবাদত। কোরআনে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, আল্লাহকে ডাকাই ইবাদত। অতএব যদি ডাকাটা ইবাদত হয়, ইবাদতটা শুধুমাত্র নিবেদিত হতে হবে আল্লাহর জন্যই। অতএব পাশাপাশি ইয়া রাসূল আল্লাহ, রসুলকে ডাকা, এইটি বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। কারণ হলো ডাকাটা যেহেতু ইবাদত, অতএব মানে এখানে আবার আরেকটা কথা রয়েছে। ডাকা মানে আমরা যেমন কোনো কাজের জন্য একজনকে ডাক দিলাম যে আমাকে এক গ্লাস পানি দাও, এই ডাকা নয়, কিন্তু সেটা হলো ইবাদতের সুরে যেই ডাকাটা। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান নেই, উপস্থিত নেই, যদি কাছে থাকতেন তাহলে হয়তো বলতাম ইয়া রাসূল আল্লাহ, আমার একটা প্রশ্নের উত্তর যদি দিতেন, সেটা কিন্তু বৈধ। কিন্তু যখন তিনি চলে গিয়েছেন দূর থেকে, ইয়া রাসূল আল্লাহ, ও আল্লাহ রাসূল, কি অর্থে আপনি ডাকতে দিলেন, এটিকে ডাকার ক্ষেত্রে বলা হয় নিদাউল ইস্তিগাসা, অর্থাৎ সাহায্য প্রার্থনার অর্থে ডাকা। তো সাহায্য প্রার্থনা করতে হবে শুধুমাত্র আল্লাহর কাছেই, যেটি আমরা সূরা ফাতিহায় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। অতএব শুধুমাত্র এই সুরে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর সাথে মিলিয়ে অন্য কাউকে ডাকা যাবে না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা জিনে ইরশাদ করেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে মিলিয়ে একই সুরে অন্য কাউকে ডাকবে না। আমরা জিনিসটি স্পষ্টভাবে উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন উনি করেছেন, সম্মিলিতভাবে কি জিকির করা যায়? সুন্দর প্রশ্ন। জিকির এটি সর্বজন স্বীকৃত, কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এটি ইবাদত। যদি ইবাদত হয় তাহলে ইবাদতের মধ্যে আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো রকম ক্লোজ, কোনো রকম কিছু জুড়িয়ে দেওয়া এর কোনো সুযোগ নেই। যদি ইবাদত হয়ে থাকে তাহলে তার তরিকা, তার নিয়ম নীতি, যাবতীয় সব কিছু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এবং তিনি জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন, আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে।
তিনি জিকির করেছেন, সাহাবা একরাম জিকির করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন উযকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবের জিকির করবে মনে মনে। ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহর, চিৎকার করে নয়। অতএব সেখানে সম্মিলিত করার অথবা চিৎকার করার অথবা সেখানে নেচে নেচে জিকির করার এই ধরনের কোনো সিস্টেম, কোনো পদ্ধতি। জিকির তো স্মরণ, জি মনে মনে আমরা জিকির স্মরণ করতে পারি আল্লাহকে, মুখে করতে পারি, কাজের মাধ্যমে করতে পারি। আসলে শুধু জিকির নয়, ইবাদতের যে কোনো ক্ষেত্রে আমাদের গ্রহণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ বা পদ্ধতি। জি আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলছি। জি বলুন। আমার মা এখন রোজা রাখতে পারতেছে না, তার পেটে পাথর হয়েছে। এখন আপনারা বলতেছেন যে কোনো মিসকিনকে খাওয়ালে তার রোজার সবটা পাবে। এখন এলাকায় তো এরকম মানুষ দেখি না, কি করবো আমরা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বলছি না, আমাদের বক্তব্যগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জি এখানে আমরা যে দায়িত্বটা পালন করি আমাদের বক্তব্য নেই, আমরা শুধু আপনাদের প্রশ্নের নিরিখে আল্লাহর এবং রাসূলের বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং মা রোজা রাখতে পারছেন না, আমরা বলছি না, ইসলাম বলছে যে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকলে তিনি ফিদিয়া দিতে পারবেন। ওনার প্রশ্ন হলো এলাকায় তো গরিব মানুষ পাচ্ছে না। জি জি আপনি প্রশ্ন করেছেন বোন, আপনার মায়ের পেটে পাথর। পাথর একটি সাময়িক রোগ, এর চিকিৎসা রয়েছে, এর অপারেশন রয়েছে। যদি ডাক্তাররা নিশ্চিতভাবে বলে দেয় যে উনি জীবনে আর কোনো দিন সুস্থ হওয়া সম্ভব নয় এবং ওনার পক্ষে আর কোনো দিনই রোজা রাখা সম্ভব নয়, তাহলেই ফিদিয়ার প্রশ্ন। নতুবা উনি যখন সুস্থ হবেন তার নিজের রোজা তিনি নিজেই রাখবেন। আমরা কখনো এটি বলিনি যে যিনি কোনো রকম একটু অসুস্থ হবেন তিনি ফিদিয়া দিবেন। আর যদি এমন হয় যে এলাকায় কোনো গরিব মানুষ নেই, তাহলে আমরা তো বাংলাদেশেই থাকি, আমাদের গ্রামগঞ্জে রয়েছে, আপনি আপনাদের এলাকায় নাই, একটু দূরে আপনি সেখানে ফিদিয়া দিবেন। ওনার এই প্রশ্নে আমাদের একটি বিষয় মানে প্রশ্ন জাগে, সেটা হলো ইবাদতের ক্ষেত্রে আমাদের মানসিকতা এত অলস প্রবণ হবে কেন? বাংলাদেশে দরিদ্র মানুষের অভাব নেই, ভিখারির অভাব নেই। আপনি কি ইবাদতের ক্ষেত্রে আপনার মার ফিদিয়া প্রদানের ক্ষেত্রে আপনার বাসা বা চারপাশের 4-5টা রাস্তায় উকি দেবেন? একটু কি এখান থেকে বেরিয়ে দেওয়া যায় না? আমাদের ইবাদতের ক্ষেত্রে আমাদের মানসিকতা এতটা স্লথ কেন? এই চেতনাগত কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের দেশের প্রেক্ষাপটে ঢাকা হলো ক্যাপিটাল সিটি, ঢাকা হলো রাজধানী, এখানেই ভিখারি রয়েছে। এছাড়া বাংলাদেশে অন্যান্য এলাকা যেখানে রয়েছে সেখানে তো দরিদ্র মানুষের অভাবই নেই। খুঁজতে হবে, এটা কোনো প্রশ্নের বিষয় হতে পারে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে হুমায়ুন বলছি। জি ভাইয়া বলুন। হ্যাঁ, এখানে এক আলোচক আসছিল, নাম তো জানি না আমি, উনি ব্যাংকের সম্পর্কে একটা কথা বলছিল যে ইসলামী ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট ফিক্সড রেখে যে টাকাটা পাওয়া যাবে ওইটা খাইলে কোনো সুদ হবে না, অন্যান্য ব্যাংকে রাখলে সুদ হবে। এটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। আর আমি অসুস্থ লোক, রোজা থাকতে পারি না, 2টা কষ্ট করে থাকছি, বাকি রোজার জন্য কি করণীয় আছে? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আমাদের একজন আলোচক বলেছেন যে ইসলামী ব্যাংকে যে ফিক্সড টাকা রাখা হয় তার যে মুনাফা দেওয়া হয় সেটা সুদ নয়, অন ইসলামী ব্যাংকে রাখলে সুদ হবে। এ বিষয়ে কি বলবেন? সম্মানিত ভাই, যিনি আপনাকে এখান থেকে উত্তর দিয়েছেন আমিও তার মতোই উত্তর দিব। ইসলামী এবং অন ইসলামিক তৎপরতা এই দুইয়ের মাঝে অনেক পার্থক্য রয়েছে। জাহিলি যুগের লোকজন এই দুইয়ের মধ্যে তারা জড়িয়ে ফেলতো। তারা মনে করতো যে ব্যবসার মাধ্যমে যেই লাভ হয় সুদের মাধ্যমে একই লাভ হয়, অতএব মানে ব্যবসা আর সুদ একই জিনিস। তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন না, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার মাধ্যমে লভ্যাংশটাকে হালাল করেছেন, আর সুদভিত্তিক যেই লাভটা আসে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। অতএব ইসলামী ব্যাংকগুলো শরিয়া বোর্ড কর্তৃক পরিচালিত হয়। এটাকে তারা চিন্তা গবেষণা করে যেই প্রক্রিয়ায় সুদ না হয় লভ্যাংশ হয় সেইভাবেই আপনাকে লভ্যাংশটা প্রদান করা হয়।
এবং অন্য ব্যাংকগুলোকে আপনি জিজ্ঞেস করলেও যে আমাকে কি লভ্যাংশ দিচ্ছেন না সুদ দিচ্ছেন, তারা কিন্তু স্পষ্টই বলবে যে না, আমাদের লভ্যাংশ নেই, আমাদের এটা সুদেরই। আর ইসলামী ব্যাংকগুলোতে আপনি জিজ্ঞেস করে দেখেন আপনি কি সুদ দিচ্ছেন নাকি লভ্যাংশ, তারা বলবে সুদের কোনো প্রক্রিয়া নাই, এখানে আমাদের যে প্রক্রিয়াটা করা হয়েছে এটা লাভের একটি অংশ আপনি পাচ্ছেন। অতএব অবশ্যই ইসলামী ব্যাংকগুলো যে চেষ্টা করছে সেগুলোকে আমাদের সাধুবাদ জানানো দরকার। এরপরেও যদি কিছু ত্রুটি থেকে থাকে সেটির জন্য আমরা দায়ী হব না, ব্যাংকগুলো দায়ী হবে না, যেহেতু আইন কারণের সীমাবদ্ধতা রয়েছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি অসুস্থ তবু চেষ্টা করে বোধহয় 2টি রোজা উনি রাখতে পেরেছেন, বাকি রোজার ওনার কি অবস্থা হবে, কি করবেন? মোহতারাম ভাই আল্লাহ পাক, হুমায়ুন ভাই আল্লাহ পাক আপনাকে সুস্থ করুন, সিয়াম রাখার তৌফিক এনায়েত করুন। আর যদি আপনি মনে করেন যে না আপনি আদৌ আপনার পক্ষে সিয়াম পালন করা সম্ভব নয়, আপনি ক্যালকুলেশন করুন। এখন তো সামার সিজন, দিনগুলো একটু বড়, যদি মনে করেন শীতকালে আপনি রাখতে পারবেন, যেহেতু আপনি 2টো রোজা রেখেছেন সেই জন্য এই প্রশ্নটি। যদি এমন হয় যে শীতকালে আপনার পক্ষে রোজা রাখা সম্ভব ছোট্ট দিন, আপনি তখন নিজে কাজা করে নেবেন। আর যদি মনে করেন যে না আমার পক্ষে রোজা রাখা সম্ভবই নয়, তাহলে আপনি ফিদিয়ে দিবেন। রমাদান চলে যাওয়ার পরেও বিগত দিনগুলোর কাজা মানে ফিদিয়াটা আপনি একসাথে আদায় করতে পারবেন। দরিদ্র মিসকিনদেরকে খানা রোজার পরিবর্তে একবেলা খাওয়াবেন, একবেলা খাওয়াইয়া দিবেন, এটা হলো সর্বোত্তম। আর খাওয়াইতে না পারলে সমপরিমাণ খানা তাদেরকে আপনারা খাদ্যদ্রব্য দিয়ে দিবেন। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার নিসাব পরিমাণ গোল্ড আছে আমার এবং আমার স্ত্রী দুজনেরই। আমরা কিছুদিন আগে নভেম্বরে আমার স্ত্রী পিএফ ফান্ডের কিছু টাকা পেয়েছেন, সেটা 11 লাখের মতো। আর আমি এপ্রিলে 15 লাখ টাকার মতো পেয়েছি। এখন আমার এইগুলো তো আপনার আমার স্ত্রীরটা এবং আমারটা দুইটাই তো 12 মাস পূর্ণ হয় নাই, সেক্ষেত্রে কি আমার এই টাকাগুলোর উপর কি যাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের শুরুতে আমাদের মধ্যে একটি প্রশ্ন জেগেছে। আপনি বলছেন যে আমার এবং আমার স্ত্রীর নেশা পরিমাণ গোল্ড বা স্বর্ণ আছে। জি, আপনার স্বর্ণ তো গহনা হতে পারে না, কারণ পুরুষের জন্য তো স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ। তাহলে আপনার স্বর্ণগুলো কি গচ্ছিত, আপনি সম্পদ হিসেবে জমা রেখেছেন? গচ্ছিত, হ্যাঁ গচ্ছিত, ব্যাংকে গচ্ছিত। জি জি জি, ধন্যবাদ আপনাকে। ব্যাংকের লকারে গচ্ছিত। জি জি, কয়েকটি প্রশ্ন এখানে এসেছে। প্রথমত যেটা গোল্ড নেশা পরিমাণে। জি, সম্মানিত ভাই, আপনার যেই গোল্ড, এই গোল্ড যেহেতু 1 বছর মানে সময়ের উপর অতিক্রান্ত হয়েছে এবং সেটি নেশা পরিমাণ, সকল উলামায়ে কেরামের সর্বসম্মত মত অনুযায়ী আপনার গোল্ডের জাকাত দিতে হবে, শতকরা মানে 2.5 টাকা হিসাবে জাকাত এটা দিতে হবে। আর আপনার স্ত্রীর যে গোল্ড আছে, যেটি যদি অর্নামেন্ট হয়ে থাকে, এটি নিয়ে উলামায়ে কেরামের 2টো মতামত রয়েছে। অনেক উলামায়ে কেরাম বলেছেন ব্যবহারিক স্বর্ণ হলে জাকাত দিতে হয় না, আবার অনেকে বলেছেন ব্যবহারিক স্বর্ণরূপেরও জাকাত রয়েছে। যেহেতু আমরা দরিদ্র দেশের মানুষ, সেই ক্ষেত্রে আমাদের দরিদ্র আত্মীয় স্বজনও রয়েছে। আপনি যদি চান দরিদ্রদের দিকে বেশি তাকাবেন, তাহলে দ্বিতীয় মতটি গ্রহণ করে আপনি ব্যবহারিক স্বর্ণেরও জাকাত দিতে পারেন। এটা আপনার বিবেচনার উপর নির্ভর করবে। আরেকটি প্রশ্ন হলো, পিএফ থেকে ওনার স্ত্রী 11 লক্ষ টাকা পেয়েছেন, উনি পেয়েছেন 15 লক্ষ টাকা, কিন্তু এগুলো 1 বছর পূর্ণ হয়নি। জি জি জি, এক্ষেত্রে জাকাতের কি হবে? সম্মানিত ভাই, আসলে জাকাতের মাস কিন্তু রমাদান নয়, কিন্তু রমাদানে যেহেতু নেকামলের প্রতিদান বেড়ে যায় এবং সামনে ঈদ থাকে, এই জন্য অধিকাংশ মানুষ সাধারণত রমাদানের সাথে জাকাতটা তারা আদায় করে অভ্যস্ত হয়। আপনার এপ্রিলে যে টাকা এসেছে এবং নভেম্বরে যেই টাকা এসেছে, এগুলো আবার যখন নভেম্বর বা এপ্রিল পর্যন্ত চলে যাবে, তখন এই টাকার উপর জাকাত আসবে। আপনি তখন সেই টাকার জাকাতগুলো পরিশোধ করবেন। টাকাটা হাতে আসবে তার থেকে 1 বছর, এটা রমজানের জন্য অপেক্ষা করলে চলবে না। 1 বছর অপেক্ষা করার পর তারা জাকাত দিবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার নাম শাহনাওয়াজ। আচ্ছা, ইসলামের বিধান আছে যে কম দেওয়া
ওজনে কম দেওয়া এবং টেলিভিশনের ভলিউমটা একটু কমাবেন, আমরা ঠিক আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন। জি বলুন, এবার লাইনে আছেন? ইসলামী বিধান আছে কম দেওয়া এবং নেওয়া দুটাই না যায়। তাহলে আমি ব্যবসা করি, একটা দেখা গেছে আমি ছোটখাটো ব্যবসা করি, 1 বস্তা মালে থাকে 50 কেজি, সরকারি ভাবে লেখা আছে 50 কেজি। এখন আমি মাপিয়ে দেখি সেখানে আমরা পাই হলো 45 কেজি অথবা 46 কেজি, 48 কেজি। আমরা এটাতে কিভাবে ব্যবসা করব? জি জি, ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ধমকি দিয়েছেন ওই সকল ব্যবসায়ীদেরকে যারা ওজন করার সময় মানুষকে কম দেয়, আবার নিজেরা নেওয়ার সময় ওজনে বেশি নেয়। ইচ্ছা সত্ত্বে যদি জানা থাকে তাহলে নিজে কেন ক্ষতিগ্রস্ত হবেন? ইসলাম বলেছে লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। আপনি কাউকে ঠকাতেও পারবেন না, নিজেও ঠকতে পারবেন না। তবে ওজনে কম দেওয়া যেমন হারাম, আপনি ওজনে একটু কম নিতে পারেন, ওজনে কম নেওয়া হারাম নয়। এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি যদি মনে করেন কেউ আপনাকে ঠকিয়ে দিয়েছে, আপনি মেনে নিচ্ছেন, এটা আপনি কিয়ামতের দিন পাবেন, তাহলে আপনার জন্য এটা হারাম হবে না। অতএব আপনি যেটি ওজনে কম পাচ্ছেন, যারা আপনাকে ঠকিয়েছে এটার জন্য তারা দায়ী হবে। এই কারণে আপনি আবার ওজনে কাউকে কম দিবেন না, তাহলে আপনি দায়ী হবেন। নতুবা আপনি যেই পরিমাণ ঠকেছেন ঠিক এই পরিমাণ আপনি কিয়ামতের দিন পেয়ে যাবেন। ব্যাংকের অ্যাকাউন্টে দুটা, একটা দুনিয়ার অ্যাকাউন্ট, একটা পরকালের অ্যাকাউন্ট। জি জি, দুনিয়াতে যারা ঠকাবে তাদের পরকালের অ্যাকাউন্টে সেটা জমা করতে হবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? জি আছি। যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, সেহরি না খেয়ে কি রোজা হয়? সেহরি। আপনার কি নাম? আমার নাম সারারা জান্নাত অর্পিতা। আপনি কি খুব বড় না ছোট? না, আমি 12 বছর বয়স। ও, আপনি ছোট্ট মনি। প্রশ্ন হলো, সেহরি না খেলে কি রোজা হয়? জি, ছোট্টমণি, তোমার প্রশ্নের উত্তর হলো সেহরি খাওয়াটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ফসলুমা বাইনা সিয়ামিনা ও সিয়ামে আহলিল কিতাব আকলাতুস সাহুর। আমাদের সিয়াম এবং ইহুদিদের সিয়ামের মাঝে পার্থক্য হলো সেহরি খাওয়া। অর্থাৎ তারা ঘুমিয়ে পড়লে আর সেহরি খেতে পারতো না, এটা তাদের জন্য নিষেধ ছিল। ঘুমিয়ে গেলে আর খেতে পারবে না, কিন্তু আল্লাহ আমাদেরকে অনুমোদন দিয়েছেন ঘুমাইলেও আমরা যেন সেহরি খাই। আর নবীজি বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি গ্রহণ করবে, এতে অনেক বরকত রয়েছে ইবাদতের দিক থেকে, শরীরের দিক থেকে, শক্তি সঞ্চয়ের দিক থেকে। অতএব সেহরি খাওয়া উত্তম। ইচ্ছা করে সেহরি বর্জন করা ঠিক নয়, যেহেতু সুন্নত বাদ পড়ে যায়, আবার সিয়ামে কষ্ট হয়। কিন্তু কেউ যদি কোনো কারণে সেহরি খেতে না পারে তাহলে সে শুধু নিয়ত করে নেবে, তার রোজার কোনো সমস্যা নেই। সেহরি না খেলেও রোজা হবে? সেহরি না খেলে সেহরি যে বরকত থেকে আমরা বঞ্চিত হব। জি, আমরা জানলাম। টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুরের কেল্লাফুন বাজার থেকে আশরাফুজ্জামান কোয়েল বলতেছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমি একটা দুইটা প্রশ্ন করব। তার মধ্যে একটা হচ্ছে যে রমজান মাসে মানুষ মারা গেলে তার কি কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ, নাকি শুধু রমজান মাসে মাফ? এটা একটা। আর আমি গত পরশু দিন কিংবা তার আগের দিন আর কি ফোন দিয়েছিলাম আর কি। হ্যাঁ, আমার মেয়ের নাম বিউটি হুরায়রা। তো হুরায়রা নাম সম্বন্ধে আপনারা যেটা বলেছিলেন আর কি, সেটা সম্ভবত বিড়ালের বাচ্চা বলেছিলেন আর কি। হ্যাঁ, যে নামটা বিড়ালওয়ালা বা বিড়ালের বাচ্চা আর কি, সম্ভবত নামটা রাখা ঠিক হয়নি। কিন্তু আমি তো এটা সাহাবীর নাম দেখে এটা আমি আমার মেয়ের নাম রেখেছিলাম আর কি। এটা আপনার এই বুখারী শরীফের হাদিস নাম্বার 3513 3513-তে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি এইভাবে আর কি। যে আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। এখন আপনার প্রশ্ন কি?
আমার প্রশ্নটা হচ্ছে আমার হুরায়রা নামটা কি আমার মেয়ের নাম রাখাটা ঠিক হয়েছে কি হয়নি, এইটা একটা প্রশ্ন। আর ওই আগে যেটা করলাম জি ধন্যবাদ আপনাকে। রমজানে কেউ ইন্তেকাল করলে কি তার কবর আযাব মাফ হয়ে যায়? রমাদানে কেউ যদি মৃত্যুবরণ করে, যেহেতু রমাদান মাস এটা মাগফিরাতের মাস এবং এই মাসে জান্নাতের দ্বার অবারিত থাকে, এই মাসে কেউ যদি নেক আমল নিয়ে এবং ঈমান সহ কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার আযাব হালকা হবে, আযাব হবে না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিশেষ শুভসংবাদ দিয়েছেন। কিন্তু এর অর্থ কখনো এটি নয় যে কেউ যদি তার আমল আখলাক খারাপ হয়, নেক আমল না থাকে, ঈমান না থাকে, তাহলেও সে এই রমাদানে মৃত্যুবরণ করলে তার আযাব বন্ধ থাকবে, ব্যাপারটি এমন নয়। আর আপনি যেটি প্রশ্ন করেছেন কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ থাকবে কিনা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। যদি কেউ নেক আমল নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ থাকতে পারে, অথবা যদি কারো অবস্থা এমন হয় যে সে কিছু গুনাহ নিয়ে মারা গিয়েছে, তাহলে একটা সার্টেন পিরিয়ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে কবরে শাস্তি দিতে পারেন, তারপরে কিন্তু আবার তার কবরের ভিতরেই জান্নাতি মানে আবহাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিতে পারেন। তবে কতদিন পর্যন্ত আযাব হবে, কতদিন থেকে নিয়ামত হবে, এটি আসলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্ন ওনার নামের ব্যাপারে। আমরা তো গতবারে বলেছি, এবার বলতে একই কথা বলবো, এই নামটি সুন্দর নয়, যথাযথ নয়, নামটি পরিবর্তন করলে ভালো। আমরা আসলে আপনি যেটি বলেছেন বিড়ালের বাচ্চা, আমরা এই কথা বলিনি। হিররাতুন মানে হলো বিড়াল, আর হুরায়রা মানে হলো ছোট বিড়াল, তাহলে এর অর্থ দাঁড়ালো একটি ছোট বিড়াল। তো আমরা সেটা বলেছিলাম যে আপনার মেয়ে তো মানুষ। আবু হুরায়রা মানে হলো বিড়ালের বাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, একটি হাদিসের কেন উদ্ধৃতি দিবেন? হাজার হাজার হাদিস রয়েছে যেটি আবু হুরায়রা বর্ণনা করেছেন। ওনার তো ভালো নাম ছিল, তো যে ভালো নাম ছিল, তো আবু হুরায়রা যে হাদিসে আছে এটা তো আমরা জানি, হাজার হাজার হাদিস তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা মানে হলো বিড়াল ছানার বাবা, বিড়ালের মূল নাম নয় বাবা, অথবা এটা উপলক্ষে ওনাকে বলা হয়েছে, অথবা বিড়ালওয়ালা, এটার অর্থ হলো বিড়ালওয়ালা, যেহেতু তিনি বিড়াল নিয়ে খেলাধুলা করছিলেন। সেজন্য আমরা পরামর্শ দিয়েছিলাম যে হুরায়রা মানে ছোট বিড়াল। আপনি যদি মনে করেন আপনার মেয়ের নাম ছোট বিড়াল হিসাবে রাখবেন তো রাখতে পারেন, আমরা বলেছি এর চাইতে সুন্দর নাম রাখা যায়, সেই হিসাবে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করলে ভালো হবে। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি শামীম ইকতিয়ার জান, গাইবান্ধা থেকে। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি জি আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে পশ্চিম দিকে নামাজ পড়ি এটা কেন, কিবলামুখী হয়ে নামাজ পড়ি এটা কেন, আর অন্যান্য দেশের লোকজনেরা কি এই পশ্চিম দিকেই নামাজ পড়ে, আর সৌদি আরবের লোকেরা কোন দিকে নামাজ পড়ে? জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, সম্মানিত ভাই, সালাতের জন্য কতগুলো রুকন রয়েছে, কতগুলো ফরজ রয়েছে, তার মধ্যে একটি হলো কেবলামুখী হয়ে সালাত আদায় করা। কোরআনে কারিমে সূরা বাকারায় ২য় পারার ১ম পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যেখানেই থাকো না কেন তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ঘোরাবে। ও হাইথুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকবে কাবার দিকে মুখ করে সালাত আদায় করবে। অতএব সারা বিশ্ব তো দূরের কথা, শুধুমাত্র সৌদি আরবের কথাই যদি চিন্তা করেন, মক্কার উত্তর দিকে যারা রয়েছে তারা দক্ষিণ দিকে ফিরে, মক্কার দক্ষিণ সাইডে যারা রয়েছে তারা উত্তর দিকে ফিরে, এবং মক্কার পূর্ব দিকে যারা রয়েছে তারা পশ্চিম দিকে, এবং মক্কা থেকে পশ্চিমে যারা রয়েছে তারা পূর্ব দিকে ফিরে কাবা ঘরকে সামনে রেখে সালাত আদায় করে। মূল বিষয় পশ্চিম নয়, মূল বিষয় হলো কিবলা। জি, অতএব আমরা যেরকম পশ্চিম দিকে ফিরে আদায় করছি, কিবলাটা আমাদের পশ্চিম দিকে। জি, সৌদি আরব থেকে পশ্চিমে যে সমস্ত দেশ রয়েছে তারা পূর্ব দিকে, দক্ষিণে যেগুলি রয়েছে তারা উত্তর দিকে। অতএব মূল বিষয় হলো কাবাকে সামনে রেখে সালাত আদায় করতে হবে। জি, কিবলাকে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল। আমি 15 রমজানের তারাবি নামাজের সময় আমি একটু ঝামেলা ছিল, এই এশারের নামাজ ফরজ সালাত করে সুন্নতের রাকাত পড়ে আমি মসজিদে চলে আসছি। আমি ভাই, আমরা আপনার প্রশ্ন স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু ধীরে আর একটু স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন? আচ্ছা, জি জি বলবো। জি, আমি 15 রমজানের তারাবি নামাজের এই নামাজের সময় এই
ফরজ নামাজ পড়েছি আপনার এশারের নামাজ এবং সুন্নত পড়ে মসজিদ থেকে বাইর হয়েছি। বাইর হওয়ার পরে আমার একটু ঝামেলা ছিল, আমি 8 রাকাত নামাজ আমি টাকা দিয়ে পাই নাই, আমার কোনদিন এরকম নামাজ হয় নাই, কিন্তু আমি বাকি 12 রাকাত পড়ছি হত্যা টাকা দিয়ে না। 8 রাকাত আমি পাইছি না 15 রমজানের। আমি এখন কি করতে পারি? নামাজের সূরা তো আমি শুনি নাই, কোরআন তেলাওয়াত আমি শুনি নাই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্নটি? জি জি বলুন। সম্মানিত ভাই, আপনি ভালোই করেছেন যে আপনি ফরজ সালাত এবং সুন্নতটা পড়েছেন, বাকি তারাবির সবটুকুন আপনি পড়তে পারেন নাই। তারাবির ক্ষেত্রে আপনার স্বাধীনতা রয়েছে, আপনি সেই ক্ষেত্রে যদি সুবিধা থাকে তাহলে পুরোটুকুন পড়বেন। আর পুরোটুকুন পড়লে আপনি যদি খতম মানে কোরআনের যে খতম হচ্ছে সলাতে দাঁড়িয়ে সেই খতমটি শুনতে চান তাহলে তো আপনাকে পুরাটি পড়তে হবে। আর যদি কোনো কারণে সেটি ছুটে যায় তাহলে আপনার খতমে একটু ত্রুটি হলো, বাকি এটার জন্য আপনার কোনো গুনাহ হয়ে গেল, নামাজ তো হয়ে গেল। উনি প্রয়োজনে গিয়েছেন। জি, প্রয়োজনে গিয়েছেন। এটা নিয়ে বোধহয় কোনো চিন্তা করার বা কোনো সংকটে পড়ার কারণ না, সংকটে পড়ার কিছু নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল। জি। প্রশ্নটা হলো যে এই যে আমরা যে এই স্টক এক্সচেঞ্জের আন্ডারে যে ব্রোকারেজ হাউসগুলি আছে, হ্যালো জি বলুন বলুন। স্টক এক্সচেঞ্জের আন্ডারে যে ব্রোকারেজ হাউসগুলি আছে, জি, এই ব্রোকারেজ হাউসগুলি যদি কমিশন কাটে, যে কমিশনের যে ব্যবসা, এটা কি হালাল নাকি হারাম? এক নাম্বার। পরিবেশন যে কমিশন কাটে না, হ্যাঁ, এটা যে কমিশন কাটে আর আমরা যে ওখানে যে চাকরি করতেছি, আমাদের স্যালারিটা কি হালাল হবে না হারাম হবে? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, পেয়েছেন প্রশ্ন? জি জি জি। স্টক এক্সচেঞ্জের বিজনেস এবং মানে যারা এখানে ব্রোকারের কাজ করে, এই ব্রোকারের কাজগুলো হালাল। সেখানে যদি কোনো রকম প্রতারণা অথবা ছলছাতুরি অথবা কাউকে ঠকানোর প্রক্রিয়া না থাকে, সাধারণত যেই নিয়ম অনুযায়ী তাদের একটা কমিশন নির্ধারণ করা থাকে যে তারা এই কাজগুলো পরিচালনা করে দেবে, এর বিনিময়ে তাদেরকে 5% অথবা একটা নির্দিষ্ট কমিশন দিতে হবে। এই নির্দিষ্ট কমিশনটা হালাল এবং এই ব্রোকারি হাউসে যারা চাকরি করবে তাদের চাকরিও হালাল, যদি সেখানে তারা অন্য কোনো রকম প্রতারণা বা মিথ্যার আশ্রয়ে না যায়, তাহলে এখানে চাকরি করা হালাল রয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল খাওয়ার সুন্নাত তরিকা। খাওয়া দাওয়া তো মানুষের দৈনন্দিনের একটি বিষয়, এবং সেই ক্ষেত্রে তো অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ সুন্নত থাকবে। নবীজি সাল্লাহ সাল্লাম বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন খাওয়ার ক্ষেত্রে। যেমন 1 নম্বরে খাবারের পরিমাণের ক্ষেত্রে তিনি বলছেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমা। মুমিন খায় 1 পেট আর কাফের খায় 7 পেট। খাওয়ার আগে তো বিসমিল্লাহ বলতে হবে। জি, সেটি তো আছে। আমি একটি পরিমাণের কথা বলছি, সেটি হলো যে পরিমাণের ক্ষেত্রে আসলে কাফের পেট কিন্তু 7টা নয়। এই কথার অর্থ হলো মুমিন একদম স্বল্প পরিমাণ খায় আর কাফেররা যথা সম্ভব বেশি খাওয়ার চেষ্টা করে। এটা হলো পরিমাণের দিক থেকে। অন্য আরেক হাদিসে নবীজি বলেছেন, মুমিন তার পেটটাকে 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ মানে নিঃশ্বাসের জন্য সে খালি রাখবে। এই হলো একটি পরিমাণের দিক থেকে। আর খাবারের সূচনার দিক থেকে অথবা প্লেটের কোত্থেকে খাবে, এইগুলো কিন্তু সুন্নত রয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি ছোট্ট বাচ্চা ছিলেন, যে নবীজির সাথে একই প্লেটে খেতেন। তিনি বলছেন যে কানাত ইয়াদি তাতিশু আলা, মানে তিনি বলছেন যে আমার হাত প্লেটে মানে উড়তো, অর্থাৎ একবার এখানে হাত দিতাম একবার ওইখানে হাত দিতাম, যেখানে মাছ গোস্ত ছিল। নবীজি আমাকে শিখালেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ, বাচ্চা তুমি বিসমিল্লাহ বলে খাবে। ওয়াকুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাবে। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার নিকট থেকে তুমি খাবে। অতএব এইখানে কিন্তু আমরা আরও কয়েকটি সুন্নত পেয়ে গেলাম। আমাদের সমাজে কিন্তু আপনারা দেখবেন অনেকেই মানে হয়তো ভদ্রতা অথবা আধুনিকতা হিসাবে কিন্তু বাম হাতে একটা ট্রেডিশন রয়েছে, পেপসিটা ডান হাতে খুলবে, বাম হাত দিয়ে খাবে, বাম হাতে খেতে হবে ডান হাতে। অতএব এইখানে আমরা কতগুলি সুন্নত পেলাম। খাওয়ার আগে এমন নয় যে আছে খুব তাড়াহুড়া করে খেয়ে ফেললাম। নবীজি খুব সুন্দর শিখিয়েছেন, মানে
এক তো পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। এভাবে খেতেন, জি, খেতে গিয়ে হাত সব ঝোলে ভাতে ভরিয়ে একটা একাকার অবস্থা, এটা তো হতে ঠিক না। না, এমন এমন হতে পারবে না। পরিষ্কার করে হাত ধুয়ে খেতে হবে, কারণ পরিষ্কার আর নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র আদব নয়, এটা ঈমানের অঙ্গ। তাহলে খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ বলে খাবো, আমরা পরিচ্ছন্ন হাতে খাবো, আমরা ডান হাতে খাবো, যে প্লেটে থাকে কয়েকজন খাই কাছের থেকে খাবো, সব খাবার আমরা এটো করবো না। তো আমরা একটি প্রশ্ন নিয়ে পরে সুযোগ হলে আমরা আরো কথা বলবো এই বিষয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। জি। আমার নাম হচ্ছে তাজিয়া, ঠিক আছে হুজুর? ওই আমার ওই যে হাই হোসেনের দিন আমার নামের উপর একটা মিছিল হয়, বাবা মার নামটা রাখছে, নামটা কি সঠিক কিনা? আপনার নাম কি? তাকিয়া? তাজিয়া। তাজিয়া, আচ্ছা। একটা মিছিল হয় হাই হোসেনের দিন। জি জি জি, জানি জানি। নেক্সট প্রশ্ন। হুজুর, আরেকটা প্রশ্ন হলো, আমার ছেলের নাম হচ্ছে ইসরাফুল দীপু, নামটা সঠিক আছে কিনা? আর আমার মেয়ের নাম হচ্ছে মিতু, মমতাজ মিতু। 3টা প্রশ্ন, নামটি ঠিক আছে কিনা আমার একটু জানাইবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সঙ্গত কারণেই আমাদের অনুষ্ঠানে নামের প্রশ্ন নিতে চাই না। আমরা অতীতে দেখেছি নামের প্রশ্ন নিলে নাম নিয়ে এত প্রশ্ন আসে, আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেতে পারি না। নামের বই আছে, গ্রন্থ আছে, আশেপাশে ইমামদের থেকে আপনার নামের অর্থ জানতে পারেন। তা আমরা শুধু আপনার নামের কথা বলতে পারি, তাজিয়া নামটা ঠিক কিনা দেখা সঙ্গত। অর্থগত দিক থেকে তাজিয়া, তাজিয়া যদিও বাংলায় বলা হয়, আসলে তাজিয়া, তাজিয়া মানে হলো কারো সুখ সন্তপ্ত অবস্থায় তাকে সান্ত্বনা দেওয়া। তাজিয়া নাম কোনো সমস্যা নেই। তবে আমাদের দেশে তাজিয়া যেই মিছিল হয় আপনি যেটি উল্লেখ করেছেন, এগুলি কিন্তু কোনো মুসলমানের ইসলামী তৎপরতা নয়। এটা হলো শিয়াদের এমন অপতৎপরতা যেটা সম্পূর্ণ হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ মারা যাওয়ার পর 3 দিনের বেশি তার জন্য সুখ বা মাতম করার কোনো বিধান নেই। বুক চাপড়ানো যাবে না, গাল চাপড়ানো যাবে না, কাপড় ছেঁড়া যাবে না, মাতম করা যাবে না। নবীজি আরো বলেছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যে নিজের গায়ে চাপড়ায় এবং নিজের মানে শরীরে কাপড় ছেড়ে বস্ত্র ছিন্ন করে, সে আমি নবীর উম্মতি নয়। অতএব এই ধরনের কাজগুলো খুব হারাম। এই মানে তাজিয়া মিছিলের সাথে আপনার নামের মিল রয়েছে, এটি কিন্তু কোনো ক্রেডিট না। আপনি আলাদা এমনিতেই যদি আপনার নাম তাজিয়া হয়, সেই তাজিয়া নাম হতে পারে, শব্দ হিসেবে এটা শব্দ হিসেবে সমস্যা নেই। বাকি এই প্রেক্ষাপটের সাথে ঐতিহ্যের সাথে যুক্ত করলে সমস্যা রয়েছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মফিজুল ইসলাম বলছিলাম, চিটাগং থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমি একজন হোমিও ডাক্তার, তো আমি যার সাথে প্র্যাকটিস করি উনি হিন্দু ডাক্তার। তো রমজান মাসে যখন ইফতার করব, ওনার চেম্বারে বসে ইফতার করি এবং চেম্বার থেকেই উনি ইফতারের টাকাটা দেন। তো এই অবস্থায় আমার ইফতার রোজায় কোনো সমস্যা হবে কিনা ওই টাকা দিয়ে ইফতার করলে? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো যে ওই ওযু করার পরে যদি মানে কোনো কারণে হাঁটুর উপরে কাপড় উঠে যায়, তাহলে ওযুর কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আরেকটা জি আরেকটা প্রশ্ন হলো, আমরা যখন নামাজ পড়ি দেখা যায় সুন্নত নামাজের পরে যেখানে দাঁড়ায় পড়ি আমরা জায় নামাজে দোয়া পড়ি জায়গা পাকের, আবার যখন জায়গা চেঞ্জ করব তখন আবার দোয়া ওই জায়গা পাকের দোয়াটাকে আবার পড়তে হবে কিনা মসজিদে যখন পড়ি? আর ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা সামাজিক প্রশ্ন। জি ডাক্তার ভাই ওনার হিন্দু ইফতার করেন, অসুবিধা আছে? জি, আপনি একজন হিন্দুর সাথে অথবা হিন্দু ডাক্তারের সাথে আপনি প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। বৈষয়িক কাজে হিন্দু মুসলিম অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করা, চাকরি করা, তাদের অধীনে করা অথবা তাদেরকে চাকরি দেওয়া সম্পূর্ণ বৈধ। যেহেতু তার কাছে আপনি চাকরি করেন, প্র্যাকটিস করেন এবং আপনাকে হেল্প করা এটা তার দায়িত্ব, সুতরাং যেহেতু আপনি ইফতার করছেন সেক্ষেত্রে সে হেল্প করতে পারে। কারণ আপনি হিন্দু থেকেও টাকা নিয়ে এই টাকা দিয়ে আপনি হজও যেতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন।
অতএব আপনার টাকা ওনাকে দিলে তুমি টাকার মালিক হয়ে যান, টাকার মালিক হয়ে যাচ্ছেন, অথবা এটা তার পাওনা, উনি তার কাছে এতটুকুন হেল্প তিনি পান সামাজিকতার কারণেই। অতএব মানে হিন্দু লোক যদি টাকা দেন তাহলে সেই টাকা দিয়ে আপনি ইফতার করতে পারবেন। ইফতারটা হালাল হতে হবে। ইফতার অবশ্যই, হ্যাঁ, এটা হলো মূল কথা। জি জি, মূল কথা, ইফতারটা হালাল হতে হবে। জি, এখানে কোনো সমস্যা নাই। অনেকে এই বিষয় নিয়ে দ্বন্দ্বে ভোগেন, দাওয়াত দিলে যেতে পারবো কিনা, খেতে পারবো কিনা। ভাই, রাসূল ইসলামের সময়ে তো সমাজে শুধু মুসলিম ছিলেন না, ইহুদিরা বেশি ছিলেন। সামাজিক সম্পর্ক ছিল, সামাজিক ভ্রাতৃত্ব ছিল, এটা ইসলামের একটি সৌন্দর্য। আপনি প্রশ্ন করেছেন অজু করার পর যদি হাঁটুর উপর কাপড় উঠে যায় তাতে কি অজু ভাঙবে? পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা সবসময় ডেকে রাখা, এটা হলো পুরুষের জন্য জরুরি। কিন্তু কোনো কারণে যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় তাহলে তার সতরে ডিস্টার্ব হলো, কিন্তু এই কারণে তার অজু ভাঙ্গার সাথে কোনো সম্পর্ক নেই। অজু ভাঙবে শুধুমাত্র মানুষের যদি পসরা পায়খানা অথবা এই দুই আমার রাস্তা দিয়ে যদি কোনো কিছু নির্গত হয় তাহলেই অজু ভাঙবে। এমনকি নিছক ঘুম এইটাও অজু ভাঙার কারণ নয়, কিন্তু যেহেতু মানুষ ঘুমালে তার আর ওই মানে নিয়ন্ত্রণ থাকে না, হয়তো বায়ু নির্গত হতে পারে, এই কারণে ঘুমটাকেও অজু ভঙ্গের কারণ ধরা হয়েছে। নতুবা উভয় রাস্তা দিয়ে যদি কিছু বের হয় শুধুমাত্র ওইটাই অজু ভঙ্গের কারণ। অতএব হাঁটুর উপরে যদি কাপড় উঠে কোনো কারণে, অথবা কাপড় উঠে দীর্ঘক্ষণ থাকে, অথবা ইচ্ছা করেও কাপড় যদি কেউ উঠায়, তাহলে অজু ভাঙ্গার সাথে হাঁটুর উপর কাপড় ওঠাটা অজু ভঙ্গের কারণ নয়, অজু ভাঙ্গার সাথে কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত আপনি নিদ্রার কথা আনলেন, তন্দ্রার কথা এসে যায়। এখন এটা আসলে একটা জটিল বিষয়, অনেকে নিয়ে প্রশ্ন করেন। একটা হলো ঘুম, একটা হলো তন্দ্রা। জি, তো এইসব বিষয়ে কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য রয়েছে। ঘুম হলো যেটি অনেক গভীর ঘুম, অচেতন থাকে মানুষ, তখন তার নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু 2-1 সেকেন্ড হালকা অল্প কিছু সময় মানুষের যে মাথা ভারী হয়ে যায়, এই ক্লান্তির জন্য একটু তন্দ্রা চলে আসে, এইটার মধ্যে মানে 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 বায়ু নির্গত হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি নাই বললেই চলে। এই কারণে এর কারণে মানে অজু ভাঙবে না। তাহলে তন্দ্রা এবং নিদ্রার মধ্যে আমাদের পার্থক্য রয়েছে। জি, আরেকটু প্রশ্ন করেছেন যে জায়নামাজের দোয়া, জি, জায়গা চেঞ্জ করলে কি হবে? জি ভাইজান, মফিদুল ইসলাম ভাই, আসলে জায়গা পাকের কোনো দোয়া আছে বলে আমাদের জানা নেই। জায়গা যদি নাপাক হয় তাহলে কোনো দোয়া দিয়ে যদি পাক করা যায়, তাহলে কাপড় হতো নাপাক হলে দোয়া দিয়ে পাক করার ব্যবস্থা থাকার কথা। দোয়া দিয়ে নাপাকি পাক করা যায় না, ধোয়া দিয়ে, বাংলা যেটাকে ধোয়া বলে, ধুয়ে পাক করা যাবে, কিন্তু দোয়া দিয়ে, আরবিতে যেটি দোয়া, এই দোয়া দিয়ে জায়গা অথবা কাপড় পাক করার কোনো ব্যবস্থা নেই। অতএব যেটি প্রচলিত রয়েছে যে জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা বলে জায়গা পাক করতে হয়, এই দোয়া একদমই ভ্রান্ত। এটি বরং আপনি যখন নিয়ত বাঁধবেন তখন আপনি সানার স্থলে যদি ইন্নী ওয়াজ্জাহতু পড়েন তাহলে সেটি হবে। আপনি নিয়ত বাঁধার আগে আপনার সলাতের কোনো কাজ নেই। অতএব আপনি জায়গা যে চেঞ্জ করেন আর যাই করেন, প্রথমবার যেখানে দাঁড়িয়েছেন সেখানেও আপনার দোয়া পড়ার কোনো প্রয়োজন নেই। জানামাজের দোয়া বলে কিছু নেই, আসলে নেই, এটা আমরা করি। অতএব এটা না থাকলে অন্তত সমস্যা নেই, জায়গা যতবার চেঞ্জ করেন না কেন। আর যদি নাপাক জায়গায় দাঁড়ায় কেউ, তাহলে পুরা কোরআন খতম করলেও কিন্তু ওই জায়গা পাক হবে না, পরিষ্কার করতে হবে। যে পরিষ্কার করতে হবে, দোয়া দিয়ে সম্ভব হবে না। জি না, দোয়া দিয়ে পাক হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। যে ওই আমার আম্মা একটা জায়গা বিক্রি করতে, কিছু টাকা আমরা ব্যাংকে রাখছিলাম, এই ধরেন 3 মাসের মধ্যে টাকাগুলো রাখছি। জি, এখন কি এটার মধ্যে কি কোনো জাকাত আসবে? বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। জি, আপনার মা যেই টাকাটা ব্যাংকে রেখেছে অথবা আপনারা ব্যাংকে জমা রেখেছেন, এই টাকার পরিমাণ যদি নেশাব পরিমাণ হয় এবং সেটি যখন বৎসর ঘুরে যাবে, আপনি বলেছেন 3 মাস হয়েছে, আরও যখন 9 মাস অতিক্রান্ত হবে, যদি টাকাটা এইভাবেই সেখানে থেকে যায় তাহলে সেটার জাকাত দিতে হবে 1 বছর পর। এখন এই 3 মাসের মাথায় এর কোনো জাকাত দেওয়ার প্রয়োজন নেই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কুমিল্লার লাকসাম থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। জি ভাইয়া বলুন। তো আমার প্রশ্নটা হলো, আমরা বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান,
তো আমরা তো কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করা উচিত। অতগুলি আলেম-ওলামা, অতগুলি ইমাম মুয়াজ্জিন, অতগুলি মুফতি মুহাদ্দিস, অতগুলি মুফতি মুফাসসির থাকি, আমরা যে কোরআন সুন্নাহর শাসন মেনে চলতেছি না, এতে আমাদের ঈমানের কোনো অসুবিধা হবে কি? ধন্যবাদ আপনাকে। আপনি ভাই খুব বড় প্রশ্ন করেছেন। আপনি তথ্য দিয়েছেন যে শতকরা 90% মুসলমান, এত মসজিদ, এত ইমাম, মুয়াজ্জিন, আলেম, এরপরে কোরআন সুন্নাহর শাসন দেশে নেই, তো এটা আমাদের ইমানের অসুবিধা হবে কি না, কি বলবেন? জি, এটি নির্ভর করবে আমার আপনার মেন্টালিটি এবং ইচ্ছার উপরে। আপনি যেরকম মেন্টালিটি বা মানসিকতা পোষণ করছেন, আমাদের প্রত্যেকেরই এমন একটি চিন্তা থাকা উচিত, যেহেতু মুসলমানদের দেশ, অতএব যদি পূর্ণাঙ্গভাবে ইসলাম থাকতো, শাসন ব্যবস্থা ইসলাম থাকতো, তাহলে জনগণ সুফল ভোগ করতে পারত। কিন্তু যেহেতু এটি এখন আমাদের মোটামুটি সাধ্যের বাহিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি দিয়েছেন ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের পক্ষে আল্লাহকে যতটুকুন ভয় করে চলা সম্ভব ততটুকুন ভয় করে চলবে। অতএব কেউ যদি খুশি থাকে অথবা মনে করে যে ইসলামী শাসন ব্যবস্থার চেয়ে বর্তমানে যেটি আছে এটিই ভালো, থাকুক, কোনো সমস্যা নেই, তাহলে তার গুনাহ হবে, তিনি ধমকির সম্মুখীন হবেন। আর কেউ যদি এই ভাইয়ের মতো পেরেশানি থাকে, মনে চিন্তা থাকে, যদি ইসলামিক ব্যবস্থাপনা থাকতো, ইসলামী শাসন যদি থাকতো, যদি প্রতিষ্ঠা হতো, আমরাও আমাদের ওয়েতে যতটুকু সম্ভব দাওয়াতের মাধ্যমে মানুষকে বুঝিয়ে সেদিকে আমরা মোটিভেট করার যদি চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ এর জন্য আমাদের গুনাহ হবে না। ওনার যে চিন্তা চেতনা, এটা তো বাস্তবায়নের মানহাজ বা পদ্ধতি আছে। জি, এটা তো জোর জবরদস্তি পারা যাবে না। জি না, দেশের স্বাভাবিক অবস্থায় মানুষের চিন্তা চেতনা সংশোধন হলে, মানুষ চাইলে স্বাভাবিকভাবে সেটা হতে পারে। এজন্য আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ বা কর্মপদ্ধতির বাইরে গিয়ে কিছু লোক একত্রিত হয়ে বিশৃঙ্খলা করবে, চরমপন্থা নিবে, সেটা তো পদ্ধতি হতে পারে না। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে ইসলামের পদ্ধতি মেনে প্রতিষ্ঠা করতে হবে। অবশ্যই অবশ্যই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলামী পদ্ধতিতে, অনৈসলামিক পদ্ধতি। অতএব সেই পদ্ধতির নাম হলো দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন মানুষের চিন্তা চেতনার পরিশুদ্ধি, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। দাওয়াত, এটি দাওয়াতের কার্যক্রম, বহুবিধ কার্যক্রম। এই যে আমরা প্রশ্ন উত্তর যেটি দিচ্ছি, এটিও কিন্তু একটি কার্যক্রম। জ্ঞানের দাওয়াত, লেখার দাওয়াত, আচরণের দাওয়াত, আচরণের মাধ্যমে ইসলামের যে বিধিবিধানের সৌন্দর্য সেটা নিজ নিজ ক্ষেত্রে তুলে ধরা, যেভাবে তো একটা জিনিস জনপ্রিয় হবে। আর যেটা জনপ্রিয় হবে, উপলব্ধি করবে, সেটাই তো দেশে বাস্তবিত হবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাং থেকে বলছি। জি ভাই বলুন। আমার প্রথম প্রশ্ন তাহিয়াতুল ওযু সম্পর্কে। তাহিয়াতুল ওযু নামাজ কি 5 ওয়াক্তে করা যায় নাকি শুধু ফজরের নামাজে করা যায়? আর দ্বিতীয় প্রশ্ন, আমার এক আত্মীয়, সে যে কোনো একটা সংস্থার সাথে জড়িত আরবি শিক্ষার ব্যাপারে, তো যেখান থেকে সে ট্রেনিং নিয়েছে সেখানে শর্ত হচ্ছে কি কোনোখানে ক্লাস করা যাবে না, কিন্তু সে প্রশিক্ষণ নেওয়ার সময় সে প্রশিক্ষণ ফি দিয়ে দিচ্ছে এবং একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, যেটা নির্ধারিতভাবে অ্যামাউন্টটা ওরা নিয়েও নিচ্ছে। কিন্তু ওদের শর্ত হচ্ছে যেখানে ক্লাস করতে হয় সেখানে ওদেরকে জানাইতে হবে, আর যদি না জানায় সেটা হারাম হবে তার ইনকামটা। কোনোখানে টিউশনই করতে পারবে না। কোনো ইচ্ছে করলে আরবির ক্ষেত্রে যে কোনো একটা আরবি সংস্থা থেকে ট্রেনিং নিয়েছে, হ্যাঁ, সে তার প্রশ্ন হইতেছে কি সংস্থা থেকে যে আমাদের অনুমতি ছাড়া কোনোখানে ক্লাস করানো যাবে না, আর যদি করা হয় সে টাকাটা হারাম হয়ে যাবে। এটা কি লিগ্যাল কিনা সেটা জানার জন্য প্রশ্নটা ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা, প্রশ্নটি আপনার কাছে হয়তো স্পষ্ট, আমাদের কাছে স্পষ্ট হয়নি, আপনি একটু ধীরে বলুন তো প্রশ্নটি কি। প্রশ্নটা সে একটা আরবি সংস্থা থেকে ট্রেনিং নিয়েছে। জি, হ্যাঁ, শুদ্ধ কোরআন শিক্ষার আসর থেকে ট্রেনিং নিয়েছে সে। নেওয়ার পর ওইখানে সংস্থার শর্ত হচ্ছে যে কি আমাদের অনুমতি ব্যতীত কোনোখানে তুমি জড়িত হইতে পারবে না, যদি ক্লাস করো আমাদেরকে জানাইতে হবে, যদি না জানাও সেই ইনকামটা তোমার হালাল হবে না। কিন্তু আমার আত্মীয়ের শর্ত হচ্ছে কি আমি তো একটা প্রশিক্ষণ ফি দিয়ে ওখানে ট্রেনিং নিয়েছি, তাহলে আমি ওদের সাথে ইনভলভ আমাদের মানে বাধ্য হয়ে থাকবো কেন? এটা আমার একটা স্বাধীনতা। কিন্তু সংস্থা বলতেছে এখানে কোনো স্বাধীনতা থাকা যাবে না, ইনকামটা নাকি বৈধ হবে না। আচ্ছা, জি জি জি, বুঝতে পেরেছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, তাহিয়াতুল ওযু এই নামাজটা কি শুধু ফজর নামাজে না 5 ওয়াক্তে পড়া যাবে? বোন, তাহিয়াতুল ওযু এটি হলো ওযুর সাথে সম্পৃক্ত। এটি 5 ওয়াক্ত বা 6 ওয়াক্ত এমন কোনো বিষয় নেই, ফজরের সাথে নয়। আপনি যদি কোনো নামাজের ওয়াক্ত ছাড়াও, ধরুন আপনি সকাল 11টায় ওযু করলেন, ওযু করার পরে আপনি 2 রাকাত সালাত পড়তে পারবেন। অতএব তাহিয়াতুল ওযুটা হলো আপনি যখনই ওযু করবেন, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ার। এর সম্পর্ক ফজর কিংবা জুমা অথবা অন্য কোনো সময়ের সাথে নেই,
অতএব অজুর সাথে এর সম্পর্ক, যখন অজু করবেন অজুর পরে 5 ওয়াক্তের বেশি হতে পারে, 5 ওয়াক্তের বেশি হতে পারে। দ্বিতীয় যে চাকরি প্রসঙ্গে, জি, কোথাও যদি আসলে কেউ এরকম ক্লজ অথবা শর্ত জুড়ে দেয় যেই শর্তটা কোরআন সুন্নাতের সাথে সাংঘর্ষিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু শর্তিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল, যেই শর্তগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হয় না এই শর্তগুলো বাতিল, ওয়ালাউ কানা মিআতা শর্তিন, যদিও এরকম 100 শর্ত হয়। অতএব আপনার প্রশ্ন থেকে আমরা যেমন বুঝতে পেরেছি, আপনি যেমন বলেছেন, বাস্তবতাটা কি তা কিন্তু আমরা জানি না। যে কোনো একটা প্রশিক্ষণ কোর্স থেকে একজন প্রশিক্ষণ নিয়েছে, শিখেছে, তো যে কোনো জায়গা থেকে মানুষ শিখতে পারে, শিখার পরে তার স্বাধীনতা রয়েছে, সে মানুষকে প্রশিক্ষণ দিবে, সে নিজেও হয়তো ইয়া করবে। এখন সেইখানে তার উপর চির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রাখা যে না তাদের অধীনেই থাকতে হবে অথবা কোথাও ইনকাম করলে তাদেরকে জানিয়ে করতে হবে, এরকম শর্ত যদি করা হয়, এই শর্তগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যেহেতু এতে মানুষের স্বাধীনতা খর্ব হচ্ছে, এতে যেহেতু আরেকজন জুলুমের শিকার হচ্ছে, এইগুলো কোরআন সুন্নাহ অনুমোদন করতে পারে না। অতএব তাদের জানার প্রয়োজন নেই। আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন যদি এই অনুযায়ী হয়ে থাকে তাহলে তাদেরকে জানানো ছাড়াই সে অন্য মানুষকেও প্রশিক্ষণ দিতে পারবে, শিখাইতে পারবে এবং ইনকামও সে করতে পারবে। কারণ ওই চুক্তিটি ছিল ভুল, ভিত্তিটাই ভুল, যে ওই ভিত্তিটা ছিল মানা ওয়াজিব নয়। জি, ওনার বর্ণনা অনুযায়ী আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর মাজার রোড থেকে বলছি, আমি আব্দুল মালেক। জি ভাইয়া বলুন। আমার কথাটা হইলো যে আমার একটা গাড়ি আছে, ওটার কি কোনো জাকাত আছে? ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। ওনার গাড়ি আছে। আর মহিলারা যে আপনার ওই জামাত করে নামাজ পড়ায় তারাবির নামাজ, ওইটা কি হবে? জি 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 ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমত ওনার একটি গাড়ি আছে, জি, গাড়ির উপর জাকাত হবে কিনা? সম্মানিত ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মানুষের নিত্য প্রয়োজনীয় যত জিনিস রয়েছে, গাড়ি, বাড়ি, আসবাবপত্র, ফার্নিচার, ইসলাম প্রয়োজনীয় কোনো জিনিসের উপর জাকাত বসায় নেই। ইসলাম জাকাত নির্ধারণ করেছে ওই অতিরিক্ত সম্পদের উপরে, শুধু সম্পদ নয়, নগদ অর্থকরীর উপরে, যেটি নেশাব পরিমাণ এবং 1 বছর পর্যন্ত অলসভাবে পড়ে থাকে। অতএব আপনার গাড়ির উপর কোনো জাকাত নেই। গাড়ির ইনকামের উপর জাকাত হবে তো? এই গাড়ি ব্যবহার করেন যে ইনকাম, মানে গাড়ি উনি ব্যবহার করেন, হ্যাঁ, গাড়ি যদি আপনার ব্যবসায় কাজ করেন, ট্রাক আছে, বাস আছে, আচ্ছা হ্যাঁ, আর যদি এমন হয় যে আপনি গাড়ি দিয়ে ব্যবসা করেন, হ্যাঁ, তাহলে গাড়ির যে ইনকাম আছে সেই ইনকামের উপরে জাকাত হবে যদি নিসাব পরিমাণ হয়। 1 বছর পরে যদি সে গাড়ি ইনকাম থেকে টাকা থাকে, নিসাব পরিমাণ, নিসাব পরিমাণ ওইটার উপরে হবে। খরচ করে ফেলেন তাহলে তার জাকাত আসবে না, জাকাত আসবে না। উনি সারা বছর গাড়ি দিয়ে কেউ ভাড়া দেন, টাকা জমতে জমতে ওনার কাছে যদি 1 বছর পরে দেখা যায় যে নিসাব পরিমাণ টাকা ওনার কাছে জমা আছে, কেবল তখনই জাকাত হবে, ওইটার উপরে জাকাত আসবে। তবে গাড়ি ইনকামের উপরে, গাড়িটি যদি ওনার ব্যবহারই হয়ে থাকে তাহলে কোনো জাকাত নেই। হ্যাঁ, ব্যবহার করলে জাকাত নেই। যদি গাড়িটি ইনকামে খাটান তাহলে বছর শেষে হিসাব করে দেখবেন নিসাব পরিমাণ হলে জাকাত দিবেন, নতুবা ওইটার উপরে জাকাত নেই, দিবেন না। মহিলারা যে আপনার জামাতে তারাবি পড়েন ঠিক আছে কিনা? যদি মহিলাদের জামাত হয় আর সেখানে কোনো মহিলা ইমামতি করেন, অথবা আড়াল থেকে এমন হতে পারে মহিলাদের শুধু মহিলা, একজন ইমাম তারা ছোট্ট একজন হাফেজ রেখে নিয়েছেন। সাহাবীদের মাঝে এরকম ছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাদের নামাজ পড়াতেন, এটা জায়েজ রয়েছে। চাইলে কোনো মহিলা জামাতে ইমামতি করতে পারে মহিলাদের মাঝে, এটিও বৈধ। আর যদি কোনো পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষও যদি হয়, মানে পর্দার আড়ালে অথবা অন্য রুমে তারা আলাদা আরেক কামরায় দাঁড়ালেন, মাইক্রোফোন রয়েছে, আওয়াজ রয়েছে, এটি দুইভাবেই জায়েজ রয়েছে। মহিলাদের ইমামতিতেও জায়েজ, পুরুষের ইমামতিতেও জায়েজ। এছাড়া ওনারা যদি চান যে মসজিদে পুরুষদের যেখানে জামাত হয় আলাদা সেপারেশন ব্যবস্থা যদি থাকে তাহলে সেখানেও তারা জামাত করতে পারেন। মহিলাদের আলাদা ব্যবস্থাপনা থাকলে মসজিদে গিয়েও তারা নামাজ পড়তে পারেন। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুই প্রশ্ন ছিল। জি, আমার ওই দাদার 2 বিঘা ছিল। আমি জালকাঠি থেকে ডাক্তার নজরুল ইসলাম বলছি। জি, আমার তো দাদার 2 বিঘা, তো উনি প্রথম ঘরে আমার বাবা, এখন তিনি মারা গেছেন। তবে ওই যে দলিল হয়েছে জমির দলিল দাদা, সেই আগের ঘরে আমার যে বাবা তাদের নামে হয়েছে। এই ঘরে যে বোন ছিল তাদের নামও দেওয়া হয় না, আর ওই দাদার আর 1 বিঘা ছিল সেই ঘরের ছেলে মেয়েও দেওয়া হয় নাই। কিন্তু আমরা মনে করি সেই দলিলের সময়
প্রথম ঘরে আমার যে বাবা এবং অন্যান্য ভাই তাদের উৎসাহ ছিল তাদের নামে আনার জন্য। এখন এখানে তো তাদের হক ঠকানো হয়েছে, পরে যে দাদার আর এক বিবাহ ছিল এইটা তো দলিতে বৈধ হয় নাই। এখন তো আমার বাবা মারা গেছে, আমি ছেলে হিসাবে তার একটা যেহেতু আমার তৌফিক আছে যে তাদেরকে ডাকিয়া তারা যে দ্বিতীয় ঘরের যে সন্তান আছে ফুফু চাচা তাদের ডাকিয়া আমি কিভাবে এর সমাধান দিতে পারি যাতে আমার বাবা এই অপরাধ থেকে নাজাত পায়। ধন্যবাদ আপনাকে। আপনার উত্তরাধিকারের যে জটিল বিষয় এগুলো লিখিত রূপ থাকলে ভালো হয়। আপনি তো প্রশ্ন করেছেন, কিছু বর্ণনা দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? জি, আপনি বলেছেন আপনার দাদা 2 বিবাহ করেছিলেন, আপনার ফাদার হলেন প্রথম পক্ষের এবং সমুদয় সম্পত্তি আপনার বাবা বা ওনাদের নামে রয়েছে, দ্বিতীয় পক্ষের তাদের কিছুই নেই, আমি এরকম বুঝতে পেরেছি। এবং সেই ক্ষেত্রে আপনি সমাধান করতে চাচ্ছেন, আপনার বাবা মারা গেছে তাদেরকে ডেকে, মানে হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন, আপনার দাদার যে সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি সেইখানে আপনার দাদার যত সন্তান আছে আপনার ফুফুরা এবং আপনার বাপ চাচারা সবাই তারা পাবে, মেয়েরা পাবে অর্ধেক আর ছেলেরা পাবে ডাবল। সেই ক্ষেত্রে যদি কাউকে বঞ্চিত করা হয়ে থাকে আপনি উদ্যোগ নিয়ে তাদেরকে দিয়ে আপনার পিতাকে মানে আপনি রক্ষা করতে পারেন এবং এটি করা উচিত। ওনার দাদাকে, আপনার দাদাকে, আপনার দাদা এবং আপনার বাবা দুইজনকেই। কারণ হলো যদি কাউকে বঞ্চিত করা হয় সেটি জুলুম এবং কেউ যদি অতিরিক্ত নিয়ে থাকে তাহলে তিনি জালেম। অতএব আপনি যদি আপনার চাচাদেরকে ডেকে এটা সমাধান করে নেন তাহলে এটি সুন্দর উদ্যোগ, সুন্দর উদ্যোগ। ওনার উদ্যোগ, ওনার বাবা বা দাদারা মুক্তি পেতে পারেন। জি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি শুভ উদ্যোগ নিন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিং থেকে রিশা বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের তো এখন পড়াশোনার জন্য বাইরে যেতে হয়, আমাদের মেয়েদেরকে পড়াশোনার জন্য বা চাকরি বাকরির জন্য বা যে কারণে হোক। এখন যদি আমরা মানে যেই পর্দাটা মহিলাদের জন্য করা হয়েছে ইসলাম ধর্ম থেকে ওইটা মেনে পুরুষদের সাথে কাজ করি বা তাদের সাথে কথা বলতে হয়, তাহলে কি কোনো সমস্যা আছে নাকি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে তারাবির নামাজ নিয়ে একটা কনফিউশন আছে যে কেউ বলে 20 রাকাত আবার কেউ বলে যে 8 রাকাত, এখানে কোনটা সঠিক? ধন্যবাদ আপনাকে। সম্মানিত বোন, আপনি যে প্রশ্ন করেছেন যে মেয়েদের তো পড়াশোনা করলে বাইরে যেতে হয়, কাজে গেলে যদি পর্দা মেনেও কাজ করে পুরুষের সাথে কথা বলতে হয়, এক্ষেত্রে কি করবেন? মহিলাদের জন্য পর্দা করা ফরজ। আপনি আপনার পর্দা ঠিক রেখে আপনি পড়াশোনাও করতে পারবেন, আর চাকরির যদি পরিবেশ থাকে প্রয়োজন হয় তাহলে সেই চাকরিও করতে পারবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে বেশি উদ্বুদ্ধ করেছেন তারা যেন গড় কেন্দ্রিক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কাজগুলো পুরুষদের উপর দিয়েছেন, অতএব প্রয়োজন ছাড়া মহিলারা চাকরি করবে না। মহিলাদের চাকরি করা বৈধ, জায়েজ রয়েছে প্রয়োজনে, তবে প্রয়োজন ছাড়া মহিলারা অনর্থক চাকরিতে যাবে না। পুরুষরা এই দায়িত্বগুলো আঞ্জাম দেবে। মহিলারা মানে যদি নিজেদের বাড়িঘর সন্তানাদি সেগুলোকে ঠিক রাখে, এটা এক বিশাল অধ্যায়, অনেক কাজ এবং এর পিছনে অনেক বেশি সওয়াব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতী নারীদের এবং নেক্কা নারীদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যারা নেককার নারী তারা স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ, বাড়িঘর, ছেলে মেয়ে এগুলিকে তারা দেখাশোনা করে। সুতরাং আপনি যদি পর্দা মেনটেন করে পড়াশোনা করতে পারেন, অফিসিয়াল কার্যক্রম করতে পারেন, করবেন। আর যদি এর কারণে পর্দা লঙ্ঘন হয় অথবা সেখানে যদি কোনো চারিত্রিক অবক্ষয়ের মানে কোনো দ্বার উন্মোচিত হয় তাহলে সেগুলি স্টপ করে দিতে হবে। আপনি কিছু মৌলিক কথা বলেছেন। আসলে ইসলামকে বুঝতে আমরা অনেক সময় ব্যর্থ হই এবং এর কারণ আছে। অনেক সময় আমরা ইসলামের সঠিক প্রতিনিধিত্ব করতে পারি না, ইসলামের যে বক্তব্যটা আমরা সঠিকভাবে তুলেও ধরতে পারি না। ইসলাম কিন্তু মেয়েদেরকে গৃহে অবরুদ্ধ করে রাখেনি। জি,
ইসলাম মেয়েদেরকে, নারীদেরকে গৃহে মহান দায়িত্ব অর্পণ করেছে। জি, আপনি শুরুতে বলেছেন প্রয়োজনে মেয়েরা লেখাপড়া করবে, বাইরে যাবে পর্দা মেনে। নবী ইসলামের সময় কি মেয়েরা যুদ্ধের ময়দানে যাননি? জি। মেয়েরা কি জ্ঞান চর্চার কাজ করেননি? মূল কথা হলো ইসলাম নারীদেরকে, মেয়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে, গৃহে বন্দি করে রাখেনি, অবরুদ্ধ করে রাখেনি। এখানে দুটি বিষয়। একটি হলো গৃহের দায়িত্বটা কি। আমরা যদি গৃহের দায়িত্বটাকে খুব সংকীর্ণভাবে দেখি তাহলে মনে হতে পারে যে মেয়েদের বাইরে যাওয়া বোধহয় শ্রেয়। গৃহ কি? গৃহ কি শুধুই রান্নাঘর, কিচেন? না, ইসলাম গৃহকে একটি প্রাথমিক পাঠশালা বা বিদ্যা নিকেতন হিসেবে বিবেচনা করে। গৃহে আপনি সন্তানকে কার কাছে রেখে যাবেন? চাকুরির অর্থের মূল্য চাইতে কি আপনার সন্তানের অর্থমূল্য অনেক বেশি নয়? এটা তো বিভিন্ন পর্যবেক্ষণে পত্রিকার প্রতিবেদনে এসছে। সামান্য কিছু অর্থের জন্য বাবাও বাইরে যান, মাও বাইরে যান, শিশু সন্তানদেরকে গৃহে রেখে যান। অবসাদে অনেক সময় দেখা যায় এই শিশু ক্রমে কিশোর হয়, পরে ড্রাগ অ্যাডিক্টেড হয়, আত্মহরণের কাজে চলে যায়। গৃহের কাজ শুধু কিচেন নয়, গৃহে লাইব্রেরি থাকবে, গৃহে ব্যবস্থাপনা থাকবে। খাদ্য ব্যবস্থাপনা কি একটি খুব বড় কাজ নয়? অনেক বড় কাজ। খাদ্য ব্যবস্থাপনায় ত্রুটি থাকলে আমরা রোগগ্রস্ত হই, আমাদের অনেক অর্থের অপচয় হয়। একটু অঙ্ক কষে দেখুন না, যে শিক্ষিতা মহিলা গৃহের খাদ্য ব্যবস্থাপনাকে ম্যানেজ করেন, শিক্ষা ব্যবস্থাপনাকে ম্যানেজ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ম্যানেজ করেন, গৃহে জ্ঞানের একটি আবহ সৃষ্টি করেন, এর অর্থমূল্য কি চাকরির অর্থমূল্য চাইতে অনেক বেশি নয়? সভ্যতার ভিত্তি যদি হয় পরিবার, তাহলে পরিবারকে জ্ঞানদীপ্ত করা, স্বাস্থ্যে সমুজ্জ্বল করা, সংস্কৃতির আবহে গৃহকে লালন পালন করা, এর অর্থমূল্য কি, সামাজিক মূল্য কি একটি চাকরির চেয়ে অনেক বেশি নয়? আসলে আমরা গৃহকে, সংসারকে অবমূল্যায়ন করছি। এর প্রভাব পাশ্চাত্য জগতে পড়েছে, আমাদের সমাজে পড়ছে, পরিবারে ভাঙন ধরছে। দার্শনিক ভাবনায়, বাস্তব তথ্য উপাত্তের ভিত্তিতে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে যে কোনো মানুষই যদি একটু বস্তুনিষ্ঠ হন তাহলে বলবেন গৃহে নারীর যে ভূমিকা সেটা অনেক মহান, সেটা অনেক বেশি মূল্যবান, কিন্তু আমরা সেভাবে দেখি না, আমরা সেভাবে বিবেচনা করি না। আবারও বলছি, গৃহ মানে কিন্তু কিচেন নয়, রান্নাঘর নয়। আর তো প্রয়োজনে নারী গবেষণা করতে পারবে, প্রয়োজনে চাকরি করতে হবে, সেটাও নির্ভর করবে সেই গৃহের সংসারের ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা যে এরকম থাকে, দাদা দাদি থাকে, তাহলে নারীর কর্তব্য একরকম হয়। গৃহে যদি মুরব্বি না থাকেন, শুধু শিশু সন্তান থাকেন, তাহলে নারীর কর্তব্য ম্যানেজমেন্ট অন্যরকম হবে। সামগ্রিক ব্যবস্থাপনার দিক থেকে বোধহয় আমাদের বিষয়টি বিবেচনা করতে হবে। ওনার দ্বিতীয় প্রশ্ন, তারাবি নিয়ে বিভ্রাট কেন হবে? বোন, 20 রাকাত না 8 রাকাত বহুবার বলা হয়েছে, এখানে বিভ্রাট নেই, এখানে সমন্বয় আছে। কি বলবেন? হ্যাঁ, আপনি তো বলেছেন, আলহামদুলিল্লাহ ভালোই বলেছেন। আসলে তারাবি আপনি 8 রাকাতের কমও পড়তে পারেন, 20 রাকাতের বেশিও পড়তে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলনীতি দিয়েছেন সলাতুল লাইলি মাসনা মাসনা। তবে যেহেতু মাহে রমাদানের তারাবি এটি একটি বিশেষ ইবাদত এবং এর জন্য পিছনে গুনাহ মাফ করে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানের রাতে লম্বা কিয়াম করবে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। অতএব আমার মনে হয় আপনারা আমাদের জাতি এই কোয়ান্টিটি নিয়ে আর যেন প্রশ্ন না হয়। আমরা এখন কোয়ালিটি মানের কথা বলি, এবার আমরা কোয়ালিটির প্রশ্ন করতে চাই। অতএব আপনার 4 রাকাতের কোয়ালিটি যদি এমন হয় 4 রাকাত পড়তে পড়তে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লেগে গিয়েছে, তাহলে এই 4 রাকাত 20 মিনিটের 20 রাকাত নামাজের চাইতে 1000 গুণ বেশি বেটার। এখানে কি একটি বিষয় আমরা প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলবো, ফরজ নামাজের রাকাত সংখ্যা সুনির্দিষ্ট, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এখানে আমরা ভুলটা করি, আমরা ফরজ আর নফল নামাজকে, সুন্নত নামাজকে একাকার করে ফেলি। কিন্তু নফল বা সুন্নতের ক্ষেত্রে রাকাত সংখ্যা অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট নয়। এই বিষয়টা কিছু বলবেন? জি, বিশেষ করে তারাবির ক্ষেত্রে আপনারা কেউ যদি 8 রাকাত পড়তে চান অথবা 20 রাকাত পড়তে চান, আমরা ইতিপূর্বে বলেছি সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব সুন্নত দিয়ে এটি সাব্যস্ত এবং খোলাফা রাশেদার সুন্নত হিসাবেও 20 রাকাত সাব্যস্ত, এবং দুটোর ক্ষেত্রে আমরা বলেছি এগুলি পারফেক্ট সুন্নত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের কথা আবারও আমরা তুলে ধরছি, সেটি হলো যে এখানে বৃদ্ধি কমতি। আর নবীজি আরেকটি হাদিসে বলে দিয়েছেন, আল মুতাতাওয়িরু আমিরু নাফসিহি, যিনি নফল বা সুন্নত আদায় করবেন তিনি তার নিজের আমির।
অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিজে নেবেন, ঠিক করবেন, নিজেই তার ঠিক করবেন। শারীরিক অবস্থা, তার ব্যস্ততা সব মিলিয়ে তিনি ঠিক করবেন 8 টাকার পড়বেন না 20 টাকার পড়বেন না 24 টাকার পড়বেন না 36 টাকার পড়বেন, তিনি নির্ধারণ করবেন। এটা ফরজ নামাজের মতো সুনির্দিষ্ট নয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি, আব্দুল মুঈদ। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের ইফতার ভাঙার জন্য তো সূর্যাস্ত হওয়াটা শর্ত। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে সূর্যাস্ত হয়তো 6:40 হচ্ছে, কিন্তু আজান দিচ্ছে 6:44, 6:45, এবং আমরা আবার অনেক চার্টেও দেখি যে অনেকটা সময় অ্যাড করে ইফতারের সময়টাকে নির্ধারণ করা হয়। তা আমরা কি সেক্ষেত্রে ওই সময়টুকুর পরে ইফতার করব না সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে ফেলবো? কোনটা আমাদের জন্য ঠিক আছে আর কি ইফতারের ব্যাপারে? ধন্যবাদ আপনাকে, স্পষ্ট প্রশ্ন। জি, সম্মানিত ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে স্পষ্ট গাইডলাইন দিয়েছেন। তিনি বলেছেন, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইম। যদি এদিক থেকে রাত্রি আগমন করে আর দিবস বিদায় হয়ে যায়, সূর্য ডুবে যায়, তাহলেই ইফতারের ওয়াক্ত হয়ে গেল। এবং অন্য হাদিসে নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন তারা সময় হওয়ার তার সাথে সাথে ইফতার করবে, এবং একটু বিলম্বে, সময়ের পূর্বেই একটু বিলম্বে যখন তারা সেহরি গ্রহণ করবে। অতএব আপনি যদি নিশ্চিত হন, জানেন যে সূর্য ডুবেছে 6:40-এ এবং আজান হচ্ছে 6:45-এ, তাহলে আপনার 6:45 পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আপনি সময় নিশ্চিত জেনে, সূর্য ডুবেছে জেনে আপনি ইফতার করতে পারবেন। ইফতারের শর্ত হলো সূর্যাস্ত। সূর্যাস্ত, আজান অনেক ক্ষেত্রে দেরিতে দেওয়া হয়। দেরিতে দেওয়া হয়। জি ভাই ঠিকই বলেছেন, সূর্যাস্ত হবে। আমরা এখানে সচেতনতামূলক, সাবধানমূলক কোনো সময় ব্যয় করার দরকার নেই। সূর্য ডুবেছে, জানলাম, ইফতার করলাম। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি ঢাকা থেকে বলছিলাম, রেজওয়ান। আমার প্রশ্ন দুইটি। একটি হলো, ইতিকাফ করলে নাকি জাহান্নামের আগুন মাফ হয়ে যায়, মানে বা হারাম হয়ে যায়। কি বললে? ইতিকাফ। জি, ইতিকাফ করলে জাহান্নামের আগুন হারাম বা মাফ হয়ে যায়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যা খাই, ভাত, মাছ, এগুলার সবই নাকি কিয়ামতের দিন হিসাব দিতে হবে আমাদেরকে। এই বিষয়ে দুটো জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। ইতিকাফ করলে জাহান্নাম হারাম হয়ে যায়। জি, সম্মানিত ভাই, ইতিকাফ এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবীজির ইন্তেকালের পরে উম্মাহাতুল মুমিনিনরা ইতিকাফ করেছেন। এই কথাগুলো বুখারী মুসলিমের সহিহ হাদিসে রয়েছে। তবে ইতিকাফ করলে জাহান্নাম হারাম হয়ে যায়, এই সংক্রান্ত কোনো সহিহ হাদিস আমাদের জানা নেই। ইতিকাফ করলে, তবে কেউ যদি তওবা করে নেক আমল নিয়ে মারা যায়, কেউ যদি ঈমানের উপর টিকে থাকে, এরকম অনেক অসংখ্য ফজিলতের কথা রয়েছে। কেউ যদি তার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। অসংখ্য ফজিলতের বিষয় রয়েছে। তবে কেউ ইতিকাফ করলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, এই সংক্রান্ত কোনো সহিহ হাদিস আমাদের জানা নেই। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমরা ভাত, মাছ যা কিছুই খাই না কেন, জি, তার হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তোমাদেরকে সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর খেলেন, তখন তিনি বললেন যে এর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আবার তিনি ঠান্ডা পানি পান করলেন, তখন তিনি বললেন এর ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এমন কি যেই নিয়ামতগুলো আমরা গ্রহণ করি এটি ছাড়াও আমার শরীরে যে নিয়ামতগুলো রয়েছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো আমরা ইউজফুল ইউটিলাইজ করেছি নাকি করিনি, এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের লক্ষ্য কি এটা, যে আমরা যে খাদ্য খাচ্ছি বা আমাদের যে শরীরে নিয়ামত আছে, সদ্ব্যবহার করলাম কিনা, প্রশ্ন কি এরকম হবে? জি, প্রশ্ন। খেলাম কেন, খাওয়াটা তো অপরাধ নয়। খেয়ে যে শক্তি অর্জন করলাম, এটা কোন পথে ব্যয় করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতে বলেছেন, বরং বলেছেন কুলু মিন তাইয়্যিবাত, ভালোটা খাও। এরপরে বলেছেন ওয়াশকুরু লিল্লাহ, খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করো। মানে খাওয়াটা অপরাধ নয়, অপরাধ খেয়ে নয়। কি কাজ করলাম শুধু খাওয়া নয়, বরং ভালোটা খাবেন আপনি। আল্লাহ বলছেন কুল মান হাররামা জিনাতাল্লাহ, বলো উত্তম রিজিক যেটি আল্লাহ নেককার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, এটি কে তোমাদের জন্য হারাম করলো? অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খাওয়াটা প্রশ্নবোধক নয়, খাওয়াটা প্রশ্নবোধক কি কাজ করলাম জি সেটা প্রশ্নবোধক। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক,
টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে ব্যাংকে যেমন ওই আগে মানে মাসিক যে টাকাটা রাখে, মনে করেন 10 বছর পর্যন্ত একটা স্কিম থাকে, যেমন প্রতি মাসে 5,000 টাকা করে রাখলো, 10 বছরের একটা অ্যামাউন্ট হবে, এরপরে একটা বেনিফিট হবে। কিন্তু আমার মনে করেন 5 বছর হয়ে গেছে, এখন এই টাকার কি জাকাত হবে কিনা? ধন্যবাদ। জি ভাই, আপনি যখন থেকে ব্যাংকে টাকা জমাচ্ছেন, যদি প্রথম মাসেই আপনি যেই টাকাটা জমিয়েছেন এটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে বছরান্তে আপনার এই টাকাটার উপরে জাকাত দিতে হবে। আর যদি এমন হয় যে আপনি অল্প অল্প করে জমাচ্ছেন, 3 বছর যাওয়ার পর এই টাকাটা নেশাব পরিমাণে এসেছে, তাহলে তখন বছর পূর্ণ হওয়ার পরে আপনি জাকাত দিবেন। অতএব ব্যাংকে জমানো টাকাটা এটা যদি নেশাব পরিমাণ হয় এবং তার উপর বছর ঘুরে, তাহলে জাকাত দিতে হবে। আর যদি এর চেয়ে কম হয় তাহলে আর জাকাত দিতে হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি জি, আমি বলছিলাম যে আমরা মেয়েরা যারা এই যে বাইরে গিয়ে ব্রু প্লাগ করি বা মাথার চুল কাটি, এটা তো গুনাহ আমরা জানি। তো আমরা যদি নিজেরা ঘরের মধ্যে থেকে কোনো কারণে সাজগোজ করি নিজের স্বামীর জন্য, তাহলে কি এটা গুনাহ হবে কিনা? ধন্যবাদ, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন বোন। প্রথমে হলো, বাইরে গিয়ে দুটি আপনি কাজের কথা বলেছেন, ভ্রু প্লাগ করা আর চুল কাটা, দুটি কি এক পর্যায়ে? মেয়েরা সাজসজ্জা গ্রহণ করার জন্য যদি এমন কোনো জায়গায় যায় যেখানে শুধুমাত্র মেয়েদের যাওয়ার ক্ষেত্রেও আসার ক্ষেত্রেও পর্দা লঙ্ঘন হয়নি, শুধুমাত্র সাজসজ্জা গ্রহণ করবেন, স্বামীর জন্য গ্রহণ করবেন অথবা বিবাহ উপলক্ষে সাজসজ্জা গ্রহণ করবেন, এটি বৈধ। আর তিনি যেটি প্রশ্ন করেছেন ঘরের ভিতরে স্বামীর জন্য, মেয়েদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজসজ্জার কথা বলেছেন, ঘরে স্বামীর জন্য সাজসজ্জা সেটা উত্তম উত্তম। আল্লাহ কোরআনে বরং বলছেন যে আওমান ইউনাশাউ ফিল হিলিয়া, যে মেয়েরা যারা নাকি অলংকারের জঞ্জনের মধ্যে দিয়ে বড় হয়ে বেড়ে ওঠে, তা সুতরাং মেয়েরাই তো সাজবে, সাজতে তো হবেই। স্বামীর প্রশ্ন হলো সাজাটা কার জন্য? সাজাটা কার জন্য? আর যেটি বলেছেন ব্রু প্লাগ করা, চুল কাটা, এইগুলির কতগুলো সীমা রয়েছে। ব্রু প্লাগ করতে করতে মানুষ এমন অবস্থায় চলে যায় যে এটা একটা বিকৃতির নামান্তর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর সেইখানে যদি এমন অবস্থা হয় যে আল্লাহ সৌন্দর্যের মধ্যে নিজে হাত দিয়ে সেটাকে একটা বিকৃতি করে ফেললাম, বিকৃত এমন অবস্থা হয় যে ব্রু উঠাতে উঠাতে পরবর্তীতে ব্রু যখন থাকে না তখন একটু কাজল দিয়ে সেখানে দাগ দিয়ে রাখে। এই জন্য তো ব্রু প্লাগটাকে নিষিদ্ধ বলা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। আরেকটা হলো, এখানে অনেক সময় বুঝতে আমাদের ভুল হয়ে যায়, কোনো কারণে আপনার ভ্রু লম্বা হয়ে গেল, চোখে পড়ছে, অসুবিধা হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় ভ্রুটাকে সাইজ করা, এটা একটি বিষয়। আরেকটা হলো ভ্রু প্লাগ বলতে আমরা তো এটাই বুঝবো, আল্লাহ যে নারীকে যেভাবে সৃষ্টি করেছেন সেখানে সে সৃষ্টির সৌন্দর্য পরিবর্তন করে ফেলা, জি সেটা তো ইসলামে জায়েজ নেই। সেটা জায়েজ নেই। প্রয়োজনে অনেকে চুল কাটতে পারে, চুলের ক্ষেত্রে একই কথা, আপনার আগা ফেটে যায়, এ হয় সে হয়, চুলের যে আপনার পরিচর্যা করে, সেটা তো অন্য বিষয়, সেগুলি জায়েজ আছে। এই জন্যই বলেছে যে এগুলির একটা সীমারেখা রয়েছে। আর যদি অবস্থা এরকম হয় যে চুল কাটতে কাটতে সেখানে আর তিনি তার চুলের সৌন্দর্যই রাখবেন না, ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না, ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না, যেহেতু মেয়েদের চুলটা এটা মানে পর্দার অন্তর্ভুক্ত, সতরের অন্তর্ভুক্ত, অতএব যদি সেই চুলটাকে কেটে ফেলে দিয়ে একেবারে মানে পুরুষের মতো হয়ে যায় তাহলে সেটাও তো নিষেধ। কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল, পুরুষদের মধ্যে যারা মেয়েদের সাদৃশ্য গ্রহণ করে তাদের উপর লাআনত, আর নারীদের মধ্যে যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে তাদের উপর লাআনত। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আসলে যে ভ্রু প্লাগ, চুল কাটা প্রসঙ্গে চলে আসে বিউটি পার্লারের কথা। সব বিউটি পার্লার কিন্তু শোভন নয়। বিউটি পার্লারে যাওয়ার ক্ষেত্রে আমাদের খোঁজখবর নিয়ে যেতে হবে কোন বিউটি পার্লারে কি হয়, এবং বিউটি পার্লারে গেলে কোন কাজটা বৈধ, কোন কাজটা অবৈধ, আমাদের সম্মানিত বোনদের সে বিষয়টি অবগত হবে। আর ঘরে যে আপনার স্বামীর জন্য সাজগোজ, সেটা আমাদের মহতারাম বলেছেন, সেটা বৈধ বিষয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছিলাম মনিরা। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে হাদিসে পড়ছি যে মায়ের মনে কোনো কারণে কষ্ট লাগলে
বা মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি বেরোলে সন্তান যত ইবাদত করুক ওটা নাকি মানে কবুল হয় না, সে জাহান্নামে যাবে। আর যদি মা তাকে অভিশাপ দেয় ওটা নাকি সে দুনিয়াতেই ফল পাওয়া যায়। তো তার মা যদি মানে অনিচ্ছাকৃত ভাবে কষ্ট পায় বা তার চোখে পানি ঝরে, কিন্তু ছেলে তাকে কষ্ট দিতে চায় নাই, মা যদি তাকে অভিশাপ দেয়, অভিশাপটা কি ছেলের লাগবে? ধন্যবাদ আপনাকে। আমার সময় শেষ প্রান্তে সংক্ষেপে জবাব দিলে ভালো হয়। মায়ের মনে কষ্ট। জি বোন, ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক যাররা পরিমাণ জুলুম করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মায়ের না, সন্তানেরও, এখানে মায়ের মর্যাদার কথা বোঝানো হয়েছে। মা পিতামাতাকে কষ্ট দেয়া যাবে না, তবে যদি অন্যায়ভাবেই পিতামাতা কষ্ট নেন অথবা অন্যায়ভাবে লানত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটিও শুনবেন না। তবে আমাদের সাবধান থাকতে হবে, আমরা যেন মায়েদেরকে কষ্ট না দেই, পিতামাতাদেরকে কষ্ট না দেই। আর কষ্ট নিলে তাদের থেকে আমরা ক্ষমা নিয়ে নিব। আর আর পিতা মাতা অন্যায়ভাবে যদি একটু চোখের পানি ছেড়ে দেন, এই জন্য তার জীবনের সব নষ্ট হয়ে যাবে, কোনো দিনই জান্নাতে যাবে না, ব্যাপারটা এরকম নয়। ইবাদত কবুল হবে না, এই কথা ঠিক? জি না, ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ। তবে এইখানে মানে বোঝানো হয়েছে যাতে পিতামাতাকে কষ্ট না দেওয়া হয়, এটা একটা বড় অপরাধ। পিতামাতাকে কষ্ট তো বড় অপরাধ, কষ্ট দিলে তো মাপ নিতে হবে, মাপ না নিলে তো তার ভবিষ্যৎ অন্ধকার হতেই পারে। আর যদি মা বাবা যদি অন্যায় আবদার করেন, অন্যায়ভাবে কষ্ট গ্রহণ করেন, আল্লাহ তো সেটা গ্রহণ করবেন না বোধহয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, পিতামাতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার পিতামাতাকে পেলাম, বেশ যেতে পারলাম না, উপার্জন করতে পারলাম না, তাহলে আমাদের জীবনে ধিক, আমরা সম্মান করব। কিন্তু অযথা যদি পিতামাতা কষ্ট পান বা কিছু অন্যায় করাতে চান, সেক্ষেত্রে আমরা সচেতন থাকব, আমরা অন্যায় সম্পৃক্ত হবে না। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে